কি এবার স্যামি জিন ধোকা দিতে পারে রোমান রেন্সকে? দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউতে কোডি রোডস এবং চেকাভটোর একটি সিঙ্গেল ম্যাচ এবং ডাব্লিউডাব্লিউতে জন সিনার লাস্ট ম্যাচ কার সাথে দেখা যেতে পারে। তো সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক স্যামি জিনকে নিয়ে। তো আপনারা কালকের মানি নাইট রয়ে যেমন দেখেছেন যে সেথ রলিন্স তিনি যেভাবে স্যামি জিনের মাথা ওয়াশ করেছে এবং সে জায়গায় স্যামি জিনকে অনেক টেনশনে ফেলে দিয়েছে। বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার সেথ রলিন্স তার মেশিন হিসেবে নিতে পারে রোমান রেন্সের ব্লাড লাইনের ভাঙন, যার কারণে সেথ রলিন্স তিনি এক এক করে রোমান রেন্সের সমস্ত ব্লাড লাইন মেম্বারগুলোর মাথা ওয়াশ করতে পারে এবং বিশেষ করে সেথ রলিন্স তিনি মাথা ওয়াশ করতে পারে স্যামি জিনের এবং স্যামি জিনকে এমনভাবে রোমান রেন্সের এগেনস্টে নিয়ে যাবে যার কারণে স্যামি জিন তিনি রোমান রেন্সকে ধোকা দিয়ে দিতে পারে। আর এবার স্যামি জিন তিনি রোমান রেন্সকে ধোকা দেয় তাহলে দেখা যেতে পারে রাসেলমিনিয়া 41 পর তারপর হয়তো দেখা যেতে পারে যে স্যামি জিন তিনি রোমান রেন্সকে ধোকা দিয়ে দিতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ব্রন বেকার এবং শেমাসকে নিয়ে। তো আপনারা গত মানি নাইট রয়ে যেমনটা দেখেছেন যে শেমাস তিনি লুবলি গেজারকে হারিয়ে দিয়েছে। পরবর্তীতে ব্রন বেকার এবং শেমাসের একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হয়েছে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য এবং সে জায়গায় আমার মনে হয় না যে ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইট মেইন ইভেন্টে টাইটেল চেঞ্জ দেখাবে, যার কারণে যতটুকু অনুমান করা যায় যে সে জায়গায় শেমাস তিনি হেরে যেতে পারে ব্রন বেকারের কাছে এবং শেমাস এবং ব্রন বেকার একটা লাস্ট ম্যাচ দেখা যেতে পারে রাসেলমিনিয়া 41 যে জায়গায় ব্রন বেকার তিনি হেরে যাবে শেমাসের কাছে। পরবর্তীতে শেমাস তিনি রাসেলমিনিয়া 41 ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এবার আলোচনা করা যাক তাহলে কি ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে জেকাফাটো ভার্সেস কোডি রোডসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। দেখুন এবার যদি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগে অর্থাৎ এবার সামনের সপ্তাহে স্ম্যাকডাউনে সোলো সুকা যেহেতু আসতে চলেছে সেটাই যদি জেকাফাটো তিনি সোলো সুকাকে ধোকা দিয়ে দেয় তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখা গেল যেতে পারে কোডি রোডস এবং জেকাফাটোর একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা একেবারে 0% রয়েছে, কিন্তু আপডেট থেকে কিছু জানা যাচ্ছে যে এবার হতে পারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জেকাফাটো এবং কোডি রোডসের একটি সিঙ্গেল ম্যাচ। এবার আলোচনা করা যাক এবার কি রাসেলমিনিয়া 41 দেখা যেতে পারে র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য একটি ট্রিপল থ্রেট ম্যাচ, সেটাকে দেখা যেতে পারে রিয়া রিপ্লি ভার্সেস বেকি লিঞ্চ ভার্সেস বেলির মধ্যে। তো কালকের মানি নাইট আপনারা যেমনটা দেখেছিলেন যে যখন রিয়া রিপ্লি এবং বেলি মিলে তারা আক্রমণ করেছিল নায়া জ্যাককে, তারপর একসাথে বেলি এবং রিয়া রিপ্লি তারা টাইটেলের দিকে চেয়ে রয়েছে। আর এর থেকে অনুমান করা যায় যে এবার বেলি তিনি যদি টিফিনিকে না হারাতে পারে তারপর হয়তো দেখা যেতে পারে যে রয়্যাল রাহুল পেপার ভিউর পর রিয়া রিপ্লির পিছনে আসতে টাইটেলের জন্য এবং রিয়া রিপ্লির পিছনে আরও একটি রেসলার আসতে পারে, সেটি হচ্ছে যে বেকি লিঞ্চ। যার কারণে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এইবার রাসেলমিনিয়া 41 রিয়া রিপ্লি ভার্সেস বেকি ভার্সেস দেখা যেতে পারে বেলির মধ্যে একটি র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য একটি ট্রিপল থ্রেট ম্যাচ। তো এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবার আলোচনা করা যাক তাহলে জন সিনার লাস্ট ম্যাচ কার সাথে দেখা যেতে পারে। দেখুন আপনারা যেমনটা জানেন যে 2025 পর ডাব্লিউডাব্লিউ থেকে জন সিনা তিনি রিটায়ার হয়ে যাবেন, কিন্তু তাকে ডাব্লিউডাব্লিউতে মাঝে মাঝে দেখা যাবে। তাহলে জন সিনার লাস্ট ম্যাচ কার সাথে দেখা যেতে পারে? দেখুন আপনারা তো একটি বিষয় জানেন যে জন সিনা তিনি প্রতিনিয়ত এখন তিনি নতুন রেসলারদের পুশ দিয়ে আসছেন এবং নতুন রেসলারদের তিনি উপরে ওঠানোর চেষ্টা করছে, যার কারণে এবার জন সিনার লাস্ট ম্যাচ দেখা যেতে পারে ব্রন বেকারের সাথে। এছাড়া দেখা যেতে পারে যে তার আগে জন সিনা তিনি 70 টাইম চ্যাম্পিয়ন হতে পারে এবং তার সেই চ্যাম্পিয়নশিপটি হেরে যেতে পারে ব্রন বেকারের সাথে। জন সিনা তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তিনি যেই চ্যাম্পিয়ন হোক না কেন তার লাস্ট ম্যাচ দেখা যেতে পারে ব্রন বেকারের সাথে। আর সেই জায়গায় হয়তো ব্রন বেকার তিনি জন সিনাকে হারিয়ে দিতে পারে, তারপর হয়তো দেখা যেতে পারে যে ব্রন বেকারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে। তো এই বিষয়টা আপনারা অনেকটা কনফার্ম ধরে নিতে পারেন যে জন সিনার লাস্ট ম্যাচ দেখা যেতে পারে ব্রন বেকারের সাথে। সে জায়গায় ব্রন বেকার তিনি জন সিনাকে হারিয়ে তিনি ডাব্লিউডাব্লিউ মেইন টাইটেল জিততে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আসলে কি জন সিনার তার লাস্ট ম্যাচ দেখা যেতে পারে ব্রন বেকারের সাথে? দেখুন ব্রন বেকারের আরও একটি ম্যাচ দেখা যেতে পারে, লাস্ট ম্যাচ হতেও পারে গোলবার্গকে রিটায়ার করতে পারে ব্রন বেকার। তো গোলবার্গকে নিয়ে ততটা কনফার্ম না যতটা কনফার্ম জন সিনাকে নিয়ে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক গুন্থারকে নিয়ে। আপনারা কালকের মানি নাইট রয়ে যেমন দেখলেন যে উসো তিনি গুন্থারকে চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং এদের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম হয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য। তো সে জায়গায় তো মনে হয় না যে উসো তিনি হারাতে পারবে গুন্থারকে। তো এই বিষয়ে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সে জায়গায় গুন্থার তিনি যে উসোকে হারিয়ে তার টাইটেলটি রিটেন করে নেবেন। কিন্তু একটি বিষয় জানা যাচ্ছে এবার নাকি রাসেলমিনিয়া 41 আগে গুন্থার তার ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটি হেরে যেতে পারে
পারে, সেটি যে কোনো রেসলারের কাছে হোক না কেন। গুন্থার তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি হেরে দিতে পারে রেসলম্যানিয়া 41-এর আগে, কারণ ডাব্লিউডাব্লিউ এবার রেসলম্যানিয়া 41-এ সেটা বড় বড় ম্যাচ করবেন এবং বড় বড় রেসলারকে চ্যাম্পিয়ন বানিয়ে রেসলম্যানিয়া 41-এ নিয়ে যাবেন, কারণ এবার রেসলম্যানিয়া 41টি নাকি গ্রেটেস্ট মেনিয়া হতে যাচ্ছে। তো এই বিষয়ে তো আমার মনে হয় না যে রেসলম্যানিয়া 41-এর আগে গুন্থার তার টাইটেলটি হেরে যেতে পারে। তো ডাব্লিউডাব্লিউ তাদের প্রতিনিয়ত তাদের প্ল্যান চেঞ্জ করে থাকে। তো এখন দেখার বিষয় আসলে কি ডাব্লিউডাব্লিউ গুন্থারকে রেসলম্যানিয়া আগে তার চ্যাম্পিয়নশিপটি হারায় নাকি হারায় না। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওতে কোনো আপডেট নিয়ে ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন, কোনো কিছু ভুল হয়ে থাকলে, কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।